দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইজাজ শমিক। আমরা জানবো খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। ইজাজ, মেডিকেল বোর্ডের সাথে ডাক্তার জোবাইদার যে বৈঠক হয়েছে সেই বৈঠকটা নিয়ে কিছু জানেন কিনা জানাবেন। আরেকটি বিষয়, যেহেতু মেডিকেল বোর্ডের উপর সিদ্ধান্ত নির্ভর করছে রোববার খালেদা জিয়া লন্ডনে যাবে কিনা, সবশেষ কি অবস্থা খালেদা জিয়ার? এর সবশেষ আসলে যে তথ্যটি ইতিমধ্যে মির্জা ফখরুল বা জোবাইদুর রহমান বা স্বাস্থ্য সংশ্লিষ্ট খালেদা জিয়ার সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন যে বক্তব্য দিয়েছেন, তার শারীরিক অবস্থা যদি অপরিবর্তিত থাকে তাহলে তাকে আসলে আগামী রোববারে নেওয়াটা কঠিন। কিন্তু যদি শরীর সাপোর্ট দেয়, শারীরিক অবস্থার পরিবর্তনও যদি হয়, কিছুটা উন্নতি হয়, তবে তাকে লন্ডনের উদ্দেশ্যে নেওয়া যাবে এবং সেটি সম্ভব হবে আগামী রোববারে। এবং যে বিষয়টি লন্ডন থেকে তার পুত্রবধূ জোবাইদা রহমান এসেই তিনি হাসপাতালে 11:53 এসেছেন এবং 2.5 ঘন্টা তিনি হসপিটালে ছিলেন। 2:27 তিনি এখান থেকে বের হয়ে যান এবং এই সময় তিনি শুরুতেই তার শাশুড়ি, সাবেক বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে তিনি দেখেন এবং একই সঙ্গে তার যে মেডিকেল বোর্ডে যারা সদস্য রয়েছেন ডাক্তারদের সঙ্গে তিনি দীর্ঘ সময় বৈঠক করেছেন। বৈঠকের পরিপ্রেক্ষিতে তারা নিজেরা আলোচনা করেছেন এবং আলোচনার পর তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে আসলে কেউ কথা বলেননি, না বলেই তিনি তার ধানমন্ডির বাসায় চলে গেছেন। এবং স্বাস্থ্য সংশ্লিষ্ট যে সকল ডক্টররা আছেন তারা এখন পর্যন্ত সাধারণত যে ব্রিফটি করা হয় আজকের দিনের আপডেট নিয়ে, সেই ব্রিফটি এখন পর্যন্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে আগের মতোই রয়েছে এবং গত 23 নভেম্বর তিনি ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হওয়ার পর থেকে টানা 13 দিন এই এভারকেয়ার হসপিটালে রয়েছেন এবং এভারকেয়ারে আসার পরে তার অন্যান্য যে অর্গানগুলো রয়েছে, বিশেষ করে হার্ট, লিভার, সেগুলো কিন্তু ফেলর হয়েছিল। যদিও কিছুটা উন্নতি হওয়ার পরে এখনও আগের মতোই কিছুটা রয়েছে এবং ভেন্টিলেশন সাপোর্টও কিন্তু দেওয়া হয়েছিল। সব মিলে যেটি বলা যাচ্ছে যে মির্জা ফখরুল যেভাবে বলেছেন বিএনপির মহাসচিব, তার শারীরিক অবস্থা যদি সাপোর্ট করে তবে আগামী রোববার সেটি এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেওয়া যাবে। শমিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থার খবর জানছিলাম আমরা।